তো হ্যালো ফ্রেন্ডস, তো আজকে ক্লাসে আমি আগের দিনে বলেছিলাম যে কম্পিটিটিভ এক্সামের জন্য যে টপিকগুলো হয় সেগুলো নিয়ে আমি প্রত্যেক দিন মানে প্রত্যেক রবিবার আমি আলোচনা করব, ঠিক আছে। তো সেই বিষয়টা নিয়ে আজকে কিছু বলবো। তো দেখো, তোমাদের একটা হয় পার্ট 1-এ যে টপিকগুলো আমি দেখাবো মানে ফার্স্ট পেজে, তো সেখানে টপিকগুলো একবার দেখে না, যে টপিকগুলো আছে আর কি, এই টপিকগুলো নিয়ে ম্যাথের উপর আমি আলোচনা করব। তো প্রথমে দেখা আছে এরিয়া বলতে তোমাদের যে সমস্ত ট্রায়াঙ্গেল, রেক্ট্যাঙ্গেল, স্কোয়ার এগুলো আছে, এগুলোর ক্ষেত্রে তোমার ক্ষেত্রফলটা নির্ণয়। এভারেজ বলতে তোমার বয়সেরও গড় হতে পারে, আদার্স কোনো জিনিসের হিসাবের গড়, ঠিক আছে। ব্যাংকার ডিসকাউন্ট বলতে বুঝতে পারছো যে তোমার এত % ছাড়ে কোনো জায়গায় ক্রেতা বিক্রেতা যেগুলো থাকে, পরপর দুবার ছাড় দেওয়ার পর যে অঙ্কগুলো আছে। তারপরে তোমার একটা অঙ্ক আছে, ধরো এরকম ধরনের যে ব্যাংক থেকে এত % হারে টাকা নিলে তারপর কত সুদ দিয়ে বা সুদটা সমেত কত টাকা মেটাতে হবে, এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে শর্ট ট্রিক্সের জন্য 3 নম্বর। তারপর পার্সেন্টেজ বুঝতে পারছো, সিম্পল অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট, এটা হচ্ছে তোমার যেটা হয় সরল সুদের ব্যাপারটা, চক্রবৃদ্ধি সুদ। এখানে প্রফিট অ্যান্ড লস, এখানে ব্যাপারটা বুঝতে পারছো লাভ ক্ষতি। টাইম অ্যান্ড ডিস্টেন্সে, তারপর টাইম অ্যান্ড ওয়ার্কের। প্রবলেম অফ ট্রেনস বলতে তোমার যেটা ট্রেনে অভিমুখ দুদিকে দুটো রকম থাকে, ধরো এই অভিমুখে একটা ট্রেন আসছে, তারপর অভিমুখে এইদিকে একটা ট্রেন যাচ্ছে, তো সেই ধরনের অঙ্কগুলো। তারপর বোট অ্যান্ড স্ট্রিম বলতে তোমার অনুকূলে প্রতিকূলে বেগে যেগুলো থাকে সেই ধরনের অঙ্ক। প্রবলেম অফ অন এজ, ঠিক আছে, এজের ওপর যে অঙ্ক, ধরো পুত্র পিতা যে অঙ্কগুলো আছে, ঠিক আছে, বয়সের ক্ষেত্রে সেই অঙ্কগুলো। তারপর স্কোয়ার রুট অ্যান্ড কিউবিক রুট, বুঝতে পারছো, স্কোয়ার রুট কিউবিক রুট শর্ট ট্রিক্সের জন্য এগুলো বার করা। এসসিএম লসগু ব্যাপারটা। পার্টনারশিপ হচ্ছে কেউ ধরো আগে অঙ্কগুলো যেরকম ছিল যে 3 জন বন্ধু একটা ব্যবসা শুরু করছে, সবাই এত টাকা ইনভেস্টমেন্ট করে, তাহলে সে যখন লাভ হবে সে কত % বা কত অনুপাতে নিজেরা প্রফিটে ভাগ করবে, সেই ধরনের অঙ্ক। অ্যালিগেশন অর মিক্সার, এটা হচ্ছে তোমার হচ্ছে যেমন আগে করেছিলে, যেমন আসাম চা, দার্জিলিংয়ের চা একসাথে মিশিয়ে যদি একটা মিশ্রণ তৈরি করা যায়, বা সিরাপ জলের অনুপাতে যে অঙ্কগুলো থাকে সেগুলো মানে মিশ্রণের পরে যে অনুপাতটা হয় সেগুলো কীভাবে বার করবো, ঠিক আছে, শর্ট ট্রিক্সের জন্য এগুলো। তো দেখবে আমি শর্ট ট্রিক্সগুলো জাস্ট এখানে দেখে দেবো, টপিকগুলো নিয়ে একটু আলোচনা করে দেবো, ঠিক আছে, যেটা বুঝতে পারবে তোমরা। তা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো আমি, সেটা হচ্ছে এরিয়া, ঠিক আছে। এই টপিকটা নিয়ে আমি আজকে আলোচনা করবো, এরিয়ার ওপর, ঠিক আছে। প্রত্যেক দিন রবিবারে একটা করে বিষয় নিয়ে আলোচনা করবো, ঠিক আছে, পার্ট 1-এ যেগুলো থাকবে। তারপর তোমার পার্ট 2-এ থাকবে ত্রিকোণমিতি পার্টটা, ঠিক আছে, প্রবাবিলিটি পার্টটা, এগুলো দেখিয়ে দেবো। তো আজকে দেখো টপিকটা কী আছে, এরিয়া। তো দেখো বাকি টপিকগুলো আমি এখানে পুছে দিচ্ছি, ঠিক আছে। তো এরিয়াটা আমি রাখছি, এরিয়াটা যেটা করাবো আছে। দেখো আজকের টপিকে যেটা থাকছে এরিয়া, ঠিক আছে। এরিয়া বলতে তোমার যে কোনো, এখানে আমি বলছি যে কোনো ধরো একটা শেপ, সেই শেপটার ক্ষেত্রে তোমার আমি এরিয়াটা আমি বার করব, ঠিক আছে। তো দেখো তারপরে কীরকম করাচ্ছি টপিকগুলো। ফার্স্টে দেখাচ্ছি, ধরো তোমরা যেটা সোজা লাগে সেটা আমি দেখাচ্ছি। একটা শেপ, ধরো একটা বর্গক্ষেত্র, ঠিক আছে, স্কোয়ার। তা স্কোয়ারের ক্ষেত্রে কী হয় ব্যাপারটা, স্কোয়ারের ক্ষেত্রে তোমরা দেখবে প্রত্যেকটা সাইড একই রকম, ঠিক আছে। সাইডগুলোর মানে আমি বলছি ডিস্টেন্সটা একই রকম হচ্ছে, মানে বাহুগুলোর দৈর্ঘ্য তোমার প্রত্যেকটা এক। তার মানে এটা এ, এটা এ, এটা এ, এটা এটা এ, ঠিক আছে। তাহলে প্রত্যেকটা বাহুই আমার এ করে। তাহলে কি হচ্ছে দেখো, তার মানে এখানে ক্ষেত্রফল মানে কি, আমরা ক্ষেত্রফল বলতে সচরাচর কোন জিনিসটা বুঝি, অ্যাকচুয়ালি এটা হচ্ছে দৈর্ঘ্য, এটা হচ্ছে দৈর্ঘ্য, ঠিক আছে। ক্ষেত্রফল মাঝে বোঝায় যে দুটো দৈর্ঘ্য বা দুটোর বেশি, আমি একটা দৈর্ঘ্যকে নিয়ে ওই দৈর্ঘ্যটা যে পরিমাণ অংশ বা যে পরিমাণ ক্ষেত্রটা কভার করছে, ঠিক আছে, সেটাকে ধরো আমি 3টেকে নিচ্ছি। তার মানে ট্রায়াঙ্গেল ক্ষেত্রে এই ভেতরের অংশটা এটা হচ্ছে ক্ষেত্র বা ক্ষেত্রফল যেটা। তারপরে তোমার
ধরো এইরকম বর্গক্ষেত্র ক্ষেত্রে হচ্ছে কি ভেতরের অংশটা, মানে হচ্ছে তোমার অ্যাকচুয়ালি এটা হিসাব করা হয় যেটা লেভেলে, মানে উঁচু ক্লাসে যেটা হয় তোমার এই ধরনের ক্ষেত্রফল বার করা হয় সচরাচর ইন্টিগ্রেশন করে। ঠিক আছে, একটা ছোটো পার্ট, একটা ছোটো অংশ, ধরো এখানে একটা সার্কেল আছে, তো সার্কেলের ক্ষেত্রে ইন্টিগ্রেশন করা হয় এইটুকু পার্ট। ঠিক আছে, এইটাকে 4 দিয়ে গুণ করে দেওয়া হয়। ঠিক আছে, যতটা অংশ এলো সেটাকে নিয়ে এখানে হিসাব করা হয়। ঠিক আছে, যেটা ক্ষেত্রফলটা এখানে এরকম হচ্ছে, মানে এইটারই 4 গুণ আছে এরকম পার্টটা, এটা ইন্টিগ্রেশন করে অ্যাকচুয়ালি বার করা হয়। তো আমি এতটা ডিটেলস এখানে যাচ্ছি না, আমি শর্ট ট্রিক্সের ক্ষেত্রে বলছি। এটা তো যেগুলো ফর্মুলা হয় সচরাচর, তো এখানে হচ্ছে এরিয়া বা ক্ষেত্রফল যেটা আসবে সেটা হচ্ছে কী হয় তোমার এ স্কোয়ার, বা অ্যাকচুয়ালি বাহু তার স্কোয়ার। তার মানে কি একটা বর্গক্ষেত্রের 4টা বাহু যে কোনো একটা দৈর্ঘ্য বলে দিলে কিন্তু তুমি এখানে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা পেয়ে যাবে। তার মানে এখানে যদি 4 একক বলে দেওয়া থাকে তাহলে 4 স্কোয়ার, তার মানে 16। তাহলে এইগুলো করার জন্য অ্যাকচুয়ালি তোমার স্কোয়ার রুটের ব্যাপারগুলো আসবে। ঠিক আছে, সহজে বার করার জন্য 16 বললে 256, 15 বললে 225, ঠিক আছে, 17 বললে 289, তারপরে তোমার এইগুলো পরপর যেগুলো থাকে 25, 625, 26, ধরো 676 কাছাকাছি হবে, তারপর ধরো 27, এরকম 729 এরকম আসবে। ঠিক আছে, তো এইগুলোর জন্য একটু বেশি জানতে হবে। তো দেখো বর্গক্ষেত্রের ব্যাপারটা বুঝতে পেরেছো নিশ্চয়ই। তারপর দেখো প্রত্যেকটা দেখাচ্ছি। এবার আসছে ধরো আয়তক্ষেত্র। আয়তক্ষেত্র মানে কি, আমার এই 4টা বাহু দেওয়া আছে, এই 4টা বাহু নিয়ে মানে 2 এর বেশি নিতে হবে, তাহলে কিন্তু তোমার ক্ষেত্রফলটা তুমি ক্ষেত্রটা দেখাতে পারবে। ঠিক আছে, কোনো জায়গায়। তা এখানে কি হচ্ছে, এই 4টা বাহু যে অঞ্চলটা কভার করেছে সেটা এখানে ক্ষেত্রফল। তার মানে অ্যাকচুয়ালি কী হচ্ছে, মানে ধরো এরকম করে করে হিসাব করছি। ধরো এই 4টা মানে কি, এইদিকে ধরো আমি ধরছি এটা এ দৈর্ঘ্য, এটাকে বলা হচ্ছে দৈর্ঘ্য, আর এটা কি হচ্ছে তোমার প্রস্থ। ঠিক আছে, এটা বি, এই দিকটা তার মানে বি হচ্ছে, যেহেতু এই দুটো বাহু সমান হচ্ছে এটা এ। তার মানে অ্যাকচুয়ালি ক্ষেত্রফল কী হচ্ছে, পুরো জায়গাটা যেহেতু কভার করছে তাহলে ক্ষেত্রফল আমার এ ইন্টু বি, মানে এ বি অ্যাকচুয়ালি। ঠিক আছে, মানে দৈর্ঘ্য গুণিত প্রস্থ। ঠিক আছে, আর পরিসীমা বললে কী হয়, টোটাল যেটা থাকে সে টোটাল দৈর্ঘ্যটা লিখতে হয় পরিসীমা বলতে। তো এইখানে ব্যাপারটা, পরিসীমা ব্যাপারটা এইটা প্লাস এইটা প্লাস এইটা প্লাস এইটা, মানে দুটো একই রকম দৈর্ঘ্য আছে, তাহলে পরিসীমা বললে হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। ঠিক আছে, তার মানে দৈর্ঘ্য প্লাস প্রস্থ হচ্ছে, মানে এখানে কি হচ্ছে 2 ইন্টু এ প্লাস বি এখানে। তাহলে কি আমার হিসাবটা এখানে এলো যে পরিসীমা বর্গক্ষেত্রে কি 4টা বাহু সমান, 4টা বাহুর দৈর্ঘ্য যোগ করলে এবার তোমার যে কোনো কিছু শেপ বলে এরকম এরকম সরি এরকম 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 করে যেরকম একটা শেপ দেওয়া রইলো, সেই শেপের ক্ষেত্রে পরিসীমাটা বার করা সহজ। তার মানে কি যতগুলো বাহু দেওয়া রইলো প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য যোগ করে দিলে কিন্তু এখানে পরিসীমা চলে আসবে। ঠিক আছে, এই যে কোনো বাহু প্রত্যেকটা বাহু সমান না হলে কি হচ্ছে যোগ করে দেবে, তাহলে বাহুগুলো পরিসীমা চলে আসবে। এরপর আসছি তোমার, যেহেতু এগুলো বর্গক্ষেত্রের ক্ষেত্রে সহজ, ঠিক আছে, আয়তক্ষেত্রের ক্ষেত্রে ব্যাপারটা সহজ থাকে। এরপর আসছি তোমার ত্রিভুজ। ঠিক আছে, এবার ত্রিভুজের ক্ষেত্রে তোমরা 3টে ব্যাপার জানবে, সমবাহু, ঠিক আছে, ইকুইল্যাটারাল, আর একটা হচ্ছে তোমার নন ইকুইল্যাটারাল, আর একটা হচ্ছে ডাইইকুইল্যাটারাল। ঠিক আছে, তো সেগুলোর ক্ষেত্রে মানে একটা সমবাহু, একটা সমদ্বিবাহু, একটা বিষমবাহু। তাই যেগুলো আমি প্রথমে দেখাবো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে এ এ এ, ঠিক আছে, 3টে বাহু এরকম যদি তোমার সমান, সেটা হচ্ছে সমবাহু। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফল হয়, আমি লিখে দিচ্ছি, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান কি হচ্ছে √3/4 ইন্টু বাহু স্কোয়ার। ঠিক আছে, এটা এলো, এটা সহজ, মানে কি যে কোনো একটা বাহুর দৈর্ঘ্য বলে দেওয়া তাহলে তোমাদের কিন্তু বেরিয়ে যাবে এখানে। ঠিক আছে,
বাহু এখানে এ বলে দাঁড়ালো, ধরো আমি সাপোজ এখানে একটা যে কোনো একটা ভ্যালু ধরছি, যেহেতু আমি ভেরিয়েবল ধরছি তাহলে একটা কনস্ট্যান্ট আমি এখানে ধরো 4-5 বলতে পারতাম, ভ্যারিয়েবল এই বলে দিচ্ছি ধরো এ, তার মানে কি a স্কোয়ার √3/4 ইন্টু a স্কোয়ার, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফল হচ্ছে এরকম। এরপর তোমার যদি বলে দেওয়া রইল যে সমদ্বিবাহু বা বিষমবাহু, ঠিক আছে, সেইগুলোর ক্ষেত্রে কী করবে, সেইগুলোর ক্ষেত্রে একটা জিনিস তোমাকে জানতে হবে, ঠিক আছে। এটা ধরো আমি যে ত্রিভুজটা ধরলাম, এই ত্রিভুজটা কি তোমার সমবাহু ত্রিভুজ। আর এইখানে দেখো এই ত্রিভুজটা কি আছে, বিষমবাহু, নন ইকুইল্যাটারাল, ঠিক আছে, এটা ইকুইল্যাটারাল, এটা হচ্ছে বিষমবাহু বা নন ইকুইল্যাটারাল। তো এইখানে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কিন্তু সমান, এ বি সি, অসমান, সমান নয় অসমান, তাহলে এ বি সি এখানে ক্ষেত্রে সমান, তাই এখানে হচ্ছে অসমান। তো এইখানে ব্যাপারটা দেখো এ বি সি, এখানে আমি যেহেতু সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে একটা জিনিস বললাম, দেখবে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে তোমার বাহুর দৈর্ঘ্যগুলো সমান, তাহলে এই জিনিসটা, এই সূত্রটাই কিন্তু অ্যাপ্লিকেবল। কিন্তু বিষমবাহুর ক্ষেত্রে যে আমি সূত্রটা যেটা বলবো সেটা সমস্ত ত্রিভুজের ক্ষেত্রে এলা হবে। তোমার যেমন হচ্ছে ধরো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে ওই ব্যাপারটা বললো, যেগুলো সহজ বার করা। বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে কী হয়, একটা অর্ধ পরিসীমা নিতে হয়, মানে অর্ধ পরিসীমা ব্যাপারটা বলে দিচ্ছি। পরিসীমা মানে কি, অর্ধ পরিসীমা মানে কি, যে আমি শেপটা নেবো সেই শেপটা যে বাহু দ্বারা মানে আবিষ্ট থাকবে, বেষ্টিত থাকবে, সেই বাহুগুলোর টোটাল যে যোগফল হবে সেটা হচ্ছে তোমার পরিসীমা। আর অর্ধ পরিসীমা কি, তারই হাফ করবো, টোটাল যে পরিসীমাটা আসবে তার হাফ, তার মানে সমান এটি কি হচ্ছে a প্লাস বি প্লাস সি বাই 2, ঠিক আছে, এটা হচ্ছে অর্ধ পরিসীমা। একে কী করা হয়, এস দিয়ে ডিনোট করা হয়, এস, ঠিক আছে, আমি এস দিয়ে ডিনোট করব। এরপর যদি ক্ষেত্রফল বার করতে বলে, তাহলে ক্ষেত্রফলের সূত্রটা দেখো, ক্ষেত্রফল হচ্ছে √এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি, ঠিক আছে। এই যে সূত্রটা আছে মানে কি, অর্ধ পরিসীমা ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি, এটা মানে কি, ধরো আমি যে কোনো একটা ত্রিভুজের ক্ষেত্রে আমি একটা ভ্যালু ধরে নিলাম, ভ্যালু মানে আমি এখানে ধরলাম 2, 3, 4, ঠিক আছে। তো একটা আমি তোমাদেরকে একটা পরীক্ষা করে দেখিয়ে দিচ্ছি যে দুটোর ক্ষেত্রে একই রকম আসবে, সেটা লক্ষ্য করো। দেখো আমি ধরলাম যে এখানে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য, ধরো আমি এই সূত্রটাকে এইখানে দেখো দুদিকে দেখাচ্ছি আমি, এই সূত্রটাই যেহেতু আমি যদি ধরি বাহুর দৈর্ঘ্য তোমার এ সমান যদি 2 ধরি, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য আমার 2, তাহলে কী হচ্ছে দেখো আমার √3/4 ইন্টু 2 স্কোয়ার, মানে 4 কেটে গেলো তোমার √3 বর্গ একক, ঠিক আছে। এখানে এরপর এইখানে যে জিনিসটা আসবে, এখানে দেখো একই রকম আসবে, কিন্তু এইটা কিন্তু সমস্ত ত্রিভুজের ক্ষেত্রে প্রযোজ্য সূত্রটা, ঠিক আছে। তো দেখে নাও এটা, তার মানে আমি হচ্ছে অর্ধ পরিসীমা, যেহেতু আমি ধরছি প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 2 করে, ঠিক আছে, 2 করে যদি আমি এই ত্রিভুজটার ক্ষেত্রে এই সূত্রটা কাজে লাগাই, তাহলে কী হচ্ছে দেখো 2 + 2 + 2/2, তার মানে হচ্ছে 6/2 মানে 3, তাহলে √ওভার আমার আসছে 3 ইন্টু 3 - 2 ইন্টু 3 - 2, প্রত্যেকটা বাহু 2 করে -2, কারণ প্রত্যেকটা আমার এক হয়েছে, কারণ অ্যাকচুয়ালি আমার হচ্ছে √3 বর্গ। দেখো এই সূত্রটার ক্ষেত্রে একই রকম হচ্ছে, ঠিক আছে। বাহুর দৈর্ঘ্য যদি আমি প্রত্যেকটাই যেহেতু আমি বুঝতে, ঠিক আছে। এরপর দেখাচ্ছি তোমার সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে। সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এ বি, এটা সি, এটা যেন লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ, ঠিক আছে। এখানে একটা সূত্র কাজে লাগে, সেটা হচ্ছে সমকোণী বলে এই কোণটা আমার 90 ডিগ্রি, 90 ডিগ্রি হলে এখানে হচ্ছে ক্ষেত্রফল আসছে হাফ ইন্টু ভূমি
ইন্টু উচ্চতা। ঠিক আছে, তার মানে এটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে স্পেশাল এই সূত্রটা। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যে লম্ব বলে দেওয়া হলো হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, মানে অ্যাকচুয়ালি কি হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু লম্ব। ঠিক আছে, এই সূত্রটা কালে, তার মানে তোমার হাফ ইন্টু এ ইন্টু বি। তাহলে এখানে ব্যাপারগুলো ক্লিয়ার হবে। এরপর আসছে ঊর্ধ্বশ্রেণীর ক্ষেত্রে। ঠিক আছে, এরপর আসছে ধরো তোমার বর্গক্ষেত্রটাকে একটু যদি ব্যান্ড করে দেয়, ঠিক আছে, একটু অন্য টাইপের যদি করা হয়। বর্গক্ষেত্রে অন্য টাইপ বলতে তোমার যদি বর্গক্ষেত্রে বাহুগুলো সমান হতে হবে, বাট কী হয় বর্গক্ষেত্রের সাথে আরেকটা জিনিসের যেটা বলবো সেটা হচ্ছে রম্বস। রম্বসের পার্থক্য কি, বর্গক্ষেত্র হচ্ছে কর্ণগুলো সমান, ঠিক আছে, বাহুগুলো সমান, কর্ণগুলো সমান। আর রম্বসের ক্ষেত্রে কী হয় তোমার বাহুগুলো যেগুলো থাকে বাহুগুলো তোমার অ্যাকচুয়ালি রম্বসের ক্ষেত্রে সমান, বাট ওদের কর্ণগুলো সমান। ঠিক আছে, তো রম্বসের ক্ষেত্রে আমি বলছি দেখো, ঠিক আছে, রম্বসের ক্ষেত্রে দেখো, তো এইখানে আমি ধরো এইখানে এই কর্ণটা এ, বড় কর্ণটা এ, ছোট কর্ণটা বি, এটাই প্রয়োজন এখানে। ঠিক আছে, তো এইখানে কর্ণদ্বয়ের গুণফল কিছুই নেই, মানে এইখানে যদি বার করতে হয় হিসাবটা তোমার একটা বর্গক্ষেত্র নয়, এটা রম্বস, রম্বসের ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফল কি আসছে রম্বসে হাফ ইন্টু এখানে কর্ণদ্বয়ের গুণফল বলে দেওয়া থাকে, মানে তোমার প্রোডাক্ট অফ ডায়াগোনাল। ঠিক আছে, প্রোডাক্ট অফ ডায়াগোনাল, তার মানে তোমার আসছে হাফ ইন্টু এ ইন্টু বি। ঠিক আছে, অ্যাকচুয়ালি এখানে লক্ষ্য রাখবে জিনিসটা যে এখানে কর্ণ দুটো বলেছি, একটা এ আছে একটা বি আছে। ঠিক আছে, দুটো কর্ণের প্রোডাক্ট মানে অ্যাকচুয়ালি গুণফল বলা হয়, তা সেটাই হচ্ছে হাফ ইন্টু এ ইন্টু বি এত বর্গক্ষেত্র রম্বসের ক্ষেত্রে। এরপর আসছি তোমার ট্রাপিজিয়াম। ঠিক আছে, ট্রাপিজিয়ামের ক্ষেত্রে কীরকম শেপটা হয়, ট্রাপিজিয়ামের দেখো, ট্রাপিজিয়াম এরকম, এখানে একটা ধরো একটা ঘরের উপরের পোর্শনটা ধরো ছবি আঁকা দাও না, এই যে উপরের পোর্শন, তার মানে কি এর ট্রাপিজিয়ামের ক্ষেত্রে কীরকম জিনিসটা হয় দেখো, এই দুটো ধরো সমান্তরাল বাহু। ঠিক আছে, এই দুটো সমান্তরাল বাহু, তো সমান্তরাল বাহু আছে, সমান্তরাল বাহু, আর এইখানে কেসটা এইটা দেখবে এই দুটো কিন্তু সমান বাহু আর এই দুটো সমান্তরাল বাহু। ঠিক আছে, তা যেগুলো সমান্তরাল সেইগুলো দেখো ক্ষেত্রফলটা কীরকম হবে, আর এদের মধ্যেকার ডিস্টেন্স বলতে একটা জিনিস বোঝায়, এটাকে কিন্তু ক্ষেত্রফলের মধ্যে লাগবে, সেটা হচ্ছে যে মধ্যেকার যে ডিস্টেন্সটা। ঠিক আছে, সমান্তরাল বাহুদের মধ্যেকার ডিস্টেন্স, এটা লম্ব হতে হবে। ঠিক আছে, লম্ব, এটা দেখো ডিস্টেন্স দু রকমের হয়, আমি একটা জিনিস বলে দিই ভালো করে, ডিস্টেন্স দু রকম, একটা লম্ব হয় আর একটা তির্যক ডিস্টেন্স হয়, মানে এটা হচ্ছে লম্ব ডিস্টেন্স আর তির্যক ডিস্টেন্স বলতে এইরকম। ঠিক আছে, বা তির্যক ডিস্টেন্সের হিসাব হয় না। ঠিক আছে, যখন তখন একটা জিনিস, একটা লম্ব ডিস্টেন্স মানে কি সোজাসুজি, যেটা শর্ট ডিস্টেন্স সেটা হচ্ছে লম্ব ডিস্টেন্স, আর যেটা তোমার একটু বেশি হবে সেটা হচ্ছে তির্যক ডিস্টেন্স। ঠিক আছে, তো এখানে ক্ষেত্রফলটা দেখো, পারপেন্ডিকুলারটা কিন্তু শর্ট। ঠিক আছে, আমি এখনও বলে দিচ্ছি, অনেক অঙ্ক ক্ষেত্রে লাগবে, পারপেন্ডিকুলার যে ডিস্টেন্স সেটা হচ্ছে শর্ট ডিস্টেন্স, মানে সব থেকে নিকট যেটা হয়। আর ক্ষেত্রফল দেখো কী হচ্ছে, তাহলে ক্ষেত্রফল আসছে আমার এটাতে হয় ট্রাপিজিয়ামের ক্ষেত্রে, ট্রাপিজিয়াম। ঠিক আছে, ট্রাপিজিয়ামের ক্ষেত্রে হাফ ইন্টু এইখানে বলছে সাম অফ প্যারালাল সাইড। ঠিক আছে, মানে এখানে আমি লিখে দিচ্ছি সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি। ঠিক আছে, সমষ্টি যোগফল ইন্টু এই দুটো বাহুর মধ্যে
মধ্যে দূরত্ব মানে এখানে কি লম্ব দূরত্বটা, ঠিক আছে। আমি এখানে বললাম সমান্তরাল বাহু, তার মানে আমার এখানে হচ্ছে আমি এখানে যে ডিস্টেন্সটা এটা যদি সি ধরি তাহলে দেখো হাফ ইন্টু এ প্লাস বি, জিনিসগুলো এইগুলো দেখে মনে রাখবে, ঠিক আছে। আমি সত্যগুলো জাস্ট লিখে দিচ্ছি সি, ঠিক আছে। এইটা হচ্ছে তোমার ট্রাপিজিয়ামের ক্ষেত্রে। এরপর আসছি তোমার যেটা, সেটা হচ্ছে সার্কেলের ক্ষেত্রে কীরকম হবে। একটা সার্কেলে দেখো বা বৃত্ত ক্ষেত্রে, এটা আমি একটা সময় গেলাম বৃত্ত, ঠিক আছে। বৃত্ত ক্ষেত্রে কয়েকটা জিনিস জানার, দেখো সেগুলো একটু জানো। বৃত্তর হচ্ছে যে সেন্টার থেকে, ঠিক আছে, ধরো সেন্টার থেকে যে কোনো দিকে দূরত্ব, সেন্টার থেকে যে কোনো দিকের যে দূরত্বটা, এই দিক হতে পারে এই দিক হতে পারে, সেটা কি হচ্ছে তোমার ব্যাসার্ধ। আর এই ডিস্টেন্সটাই যখন কমপ্লিট হয়ে যায়, মানে এই পার থেকে এই পার সেন্টার হয়ে যে দূরত্বটা হবে, ঠিক আছে, একটা দূরত্ব যেটা সেন্টার হয়ে যাবে, বা যে তোমার বাহুটা বা যে কোনো একটা দৈর্ঘ্য যদি সেন্টার হয়ে যায়, ঠিক আছে, মানে এখান থেকে এই দিকে বা এক প্রান্ত থেকে অপর প্রান্তে, সেটাই হচ্ছে তোমার অ্যাকচুয়ালি ব্যাস ওখানে। তাহলে ব্যাসার্ধ মানে কি ব্যাসের হাফ, ব্যাস, ঠিক আছে। ব্যাস সমান 2 ইন্টু ব্যাসার্ধ, ঠিক আছে। তো এইখানে ব্যাপারটা, এটা হচ্ছে রেডিয়াস। আর এটা হচ্ছে তোমার অ্যাকচুয়ালি ডায়ামিটার বলে, ডায়ামিটার, ঠিক আছে। একটা ডায়ামিটার, একটা রেডিয়াস মানে ব্যাসার্ধ, ডায়ামিটার মানে ব্যাস, ঠিক আছে। তো এইখানে দেখো আর একটা হয় যে যদি সেন্টার বরাবর যেটা মানে না হয়, যদি এরকম জায়গা দিয়ে যায়, সেইগুলোকে অ্যাকচুয়ালি বলা হয় জ্যা। তাহলে একটা আগে জিনিস ছিল তোমাদের ছোট ক্লাসে, যে বৃত্তের বৃহত্তম জ্যা কোনটা, বৃত্তের বৃহত্তম জ্যা হচ্ছে এখানে তোমার ব্যাসটা, ঠিক আছে। ব্যাসটা হচ্ছে এখানে সব থেকে বৃহত্তম জ্যা, এর জন্য। এরপর এর যখন পরিধি বার করায়, পরিধি মানে কি এই যে হোল রিংটা কত, এর দেখবে বৃত্তের ক্ষেত্রে তোমার থাকবে বৃত্তের পরিধি বা পরিসীমা, পরিধি বলবে অ্যাকচুয়ালি এখানে বৃত্তের ক্ষেত্রে, তেমন হয় 2πr, 2 ইন্টু পায়ের মান কত তোমরা জানো, পায়ের মান 22/7, ঠিক আছে, 3.14 সামথিং। তো আর এখানে আর হচ্ছে তোমার রেডিয়াস এখানে 2πr, বুঝতে পারছো, বৃত্তের পরিধি বা পরিসীমা। আর এবার যদি ক্ষেত্রফল বলা হয়, ক্ষেত্রফল কত হবে দেখো, ক্ষেত্রফল তোমার πr², ঠিক আছে। এটা হচ্ছে বৃত্ত শেপটা কি, বৃত্ত শেপটা তোমার অ্যাকচুয়ালি আগে ব্যাপারগুলো একটু বলি। বৃত্ত শেপ হচ্ছে এখানে 2D, মানে বৃত্তের তুমি যেটা ব্যাস বললো, ব্যাসার্ধ বলো, সেগুলো পরিমাপ করে আমি বৃত্তের ছবিটাকে আমি 2Dতে দেখাবো, 2 ডাইমেনশনালি দেখতে পারবো, মানে একদিকে তোমার এক্স, একদিকে ওয়াই আনতে পারবো। আর এর বড় শেপটা যদি 3D করতে চাও, সেটা হচ্ছে গোলকের ক্ষেত্রে কী হয় আমি বলে দিই। গোলকের ক্ষেত্রফল মানে অ্যাকচুয়ালি আসে 4πr²। গোলকের, এটা মনে রাখবে, গোলকের ক্ষেত্রফল 4πr²। আর গোলকের ক্ষেত্রে আয়তনের ব্যাপারটা এর সাথে একটু বলে দিচ্ছি আমি, 4/3πr³ আয়তন, ঠিক আছে। জাস্ট এই কটা টপিক কিন্তু এখানে লাগবে, ঠিক, কম্পিটিটিভ এক্সামে সার্কেলে। তারপর আদার্স যে কোশ্চেনগুলো আসে কোনো শেপের ক্ষেত্রে, সাধারণত কমন যে কোশ্চেনগুলো থাকে সেগুলো এখান থেকেই আসে, ঠিক আছে। এবার আজকে এরিয়ার মোটামুটি এগুলি করে দিলাম। যদি কারোর প্রবলেম থাকে তাহলে আমাকে জানাবে। এর পরের দিনে নেক্সট ক্লাসে আমি তারপরের টপিকটা নিয়ে আলোচনা করব, ঠিক আছে। এরকম করে প্রত্যেকটা টপিক নিয়ে শর্ট টিক্স নিয়ে আমি আলোচনা করব, ঠিক আছে। তো আজকে এত দূরে।